বুধবার দুপুর 2:30টায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো সংকট নয়। ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি, ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরো সময় দেখতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারবো। ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যে কোনো সংকট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ফাহমিদুল ইস্যুতে বুধবার দুপুরে 3 হোটেলে 5 জন সমর্থক বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচ এবং দল সংক্রান্ত অনেক অভিযোগ করেছেন তারা। বাফুফে সভাপতি তাবিথ হাওয়াল সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনেন।